এতদিন আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রেম করেছিলাম, আর বিয়ের পর আজই তোমাকে প্রথম কাছে পেলাম, আর সেই সঙ্গে পেলাম তোমার ছোঁয়া, তোমার গায়ের গন্ধ। সে তো অনেক দূরে তুমি আমার কেউ না, তুমি আমার সত্যি অনেক তুমি ডাক্তার আর আমি সামান্য একটা গাড়ির মেয়ে। তোমার সঙ্গে আমার বিয়েটা স্বপ্নই মনে হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার দেখো, তোমার তেমন কেউ নেই, আমারও তেমন কেউ নেই। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেই যে তোমাকে প্রথম দেখলাম, আমি একা হয়েছিলাম। আমি পাগল হইনি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমার প্রথম দেখাতে আমার পাগল হয়ে যাওয়াতে আমার দুঃসম্পর্কে কাকা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। পালকি চড়ে নদীর ধারে ধরে জঙ্গলের রাস্তা ধরে শহরের দিকে চললাম। এই বেশ কয়েকদিন তোমার চেম্বারটা বন্ধ আছে, রোগীরা সব ফিরে যাচ্ছে তো। আসল রোগী তো আমার সঙ্গেই আছে। কি? আমি রোগী? মোটেই না, আমি হব তোমার চেম্বারের নার্স। স্বপ্ন? কি স্বপ্ন দেখছো? চিকিৎসা আর তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় আর আমার সেবায় সুস্থ হয়ে উঠবে অসংখ্য বিকৃত মস্তিষ্কের রোগী। তারপর তুমি আর আমি একসঙ্গে বাড়ি ফিরবো। বাড়ি ফিরি ফুলে ফুলে ভরে থাকা গাছের গোড়ায় আমি ঠিক এমনি করে জল ঢালবো। পোশাক আশাক চেঞ্জ করে চুপি চুপি সেই ফুল গাছ থেকে এক গুচ্ছ ফুল তুলে এনে তোমার খোপায় পরিয়ে দেব। তাই চোখে চোখে লাগে নেশা, আজ স্বপ্নে মনে বই এসেছি আমি। তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা।
আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে ডাকাতি দলের হাত থেকে আমার স্বামীকে রক্ষা করো, বাঁচাও। কে তোমরা? না, খবরদার, খবরদার, তোমরা আর এক পাও এগিয়ে আসবে না বলছি, এক পাও না। ঠিক আছে এগো বলো কিন্তু গায়ের গয়নাগুলো খুলে দে তাহলে। আমি আমার সব গয়না খুলে দিচ্ছি। এই নাও, এই নাও, আমি আমার সব গয়না খুলে দিচ্ছি। এই নাও, এই নাও, এই নাও। এই সুযোগ, ওরা গয়না খুলতে ব্যস্ত, এই সুযোগে আমি এই গ্রাম থেকে বেরিয়ে গিয়ে আমি কয়েক লোকেদের সব খবর দিয়ে দেবো। আমি তোদের সব গয়না খুলে দিয়েছি। কিন্তু আসল গয়না তো দেখতে চলে আসল গয়না? এই তোর যৌবনটা চলে তোর যৌবন। ঠিক আছে? ও শয়তানি তো মেরে দিয়ে।
মন্দির থেকে মা কালীর পুজো নিয়ে আসছি। এইটা তোমার গায়ে ছুঁয়ে দিই। আর কোয়ালটা তোমার গায়ে ফেটকে দিই। এমনি ভালো হয়ে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি যেতে পারবে। জয় মা কালী, জয় মা কালী। আল্লাহ মানে, আল্লাহ মানে। জনম দুঃখী চিতা লাবণ আমরি করে অছপ তাকে লাগে জনম দুঃখী চিতা লাবণ আমরি করে অছপ ओम कालिकनलवदगं घोरं मुक्तप्रियसिं चतुर्भुजं कालिकां दक्षिणदिक्पमुण्डमालविभूषितं शब्दच्छिन्नश्च भार्गव आधूतपरं भुजं यो जलं संयुक्तं पूर्णं दिशानो जन्तिरुण्डमालिवन्दकालिकपादुं पुनाशीलमाधात्रि सागेश्वरा नमो ভুবন মোহিনী মাগো তুমি তারা তুমি কে বুঝিতে পারে মাগো তোমার মহিমা। জয় জয় দক্ষিণে
কি ভয়ঙ্কর স্রোত! আমি ভেসে যাচ্ছি, আমি তত্তর করে ভেসে যাচ্ছি। তোমরা আমাকে ধরো, আমাকে বাঁচাও। এই তো আমি তোমাকে জড়িয়ে চেপে ধরে রেখেছি, তোমার কোনো ভয় নেই। তুমি চুপটি করে এখানে বসো। হ্যাঁ, তুমি এখানে বসো। কেন বলবে না? দেখছো না? এখানে মা কালী পুজো হচ্ছে। আমরা যখন মা কালীকে ডাকছি, তুমিও তেমনি মা কালীকে ডাকো। বলো, জয় মা কালী, জয় মা কালী। পাগল মেয়েটাকে কি মা কালীকে ডাকতে পারবে? আরে তীব্র ডাকো কুল মশাই, দেখছে না মেয়েটা কিভাবে কাঁদছে? হয় না? এ হয় না। ওকে বল না। মা কালীকে বলো না। কি করে মেয়েটা সব ঠিক হয়ে যাবে। আজ মা কালীর সামনে আমি মেয়েটাকে কয়েকটা প্রশ্ন করছি। আচ্ছা আচ্ছা, এখনো কি তোমার নামটা মনে পড়ছে না? ও কিছুই বলতে পারবে না। এক মাস ধরে আমি আমার নাত বউ মিলে কত অত্যাচার করেছি, ও কিছুই মনে করতে পারছি না। দাদু, ওর কথা মতো এই মেয়েটাকে মা কালীর কাছে নিয়ে এলাম। মায়ের স্নান জল খাইয়ে দিয়ে যদি একটু সুস্থ হয়ে ওঠে, আমি বাড়ি যাবো। কোন বাড়ি? কেন দাদুর বাড়ি? আমি সেখানে না গেলে আমি ডুবে মরে যাবো। এই নদীর কথা বলবে, তাহলে আমি কোয়া টিপে মেরে দেবো। তুই কাকে কি বলছিস? ও কি আদৌ সুস্থ আছে? ওরে ও গয়না, তুই তো এ গায়ে সে গায়ে ঘুরে দুধ বিক্রি করি, কোনো ঝাড়ফুঁক করে ও যার সন্ধান জানি? না তো দাদু, আমি তো জানি না। কিন্তু তাছাড়া আজকাল ঝাড়ফুঁক করা ওঝাটাকে বিশ্বাস করে না, বিজ্ঞানের যুগ তো। বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ বলে কি দৈব শক্তি নেই? মা ভগবান নেই, মা কালী নেই। মা কালী ওকে ঠিক ভালো করে দেবে। আপনি কি বলছেন? ঠিকই বলছি পরিতোষ। মন দিয়ে ডাকলে, ভক্তি ভরে ডাকলে মা কালী ঠিকই সাড়া দেবে। কথা ঠিক বলেছে। এই মা কালী, আমি তোকে মন দিয়ে ডাকছি, ভক্তি করে ডাকছি। তোকে মনে আছে ওর নাম কি? ওর কি পরিচয়? কেন কেন তুমি এই নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিলে বলো? কেন পড়েছিলে? চুপ কর তো। বাইরে বের কর তো। কি হয়েছে? আমি তোকে নদীর পানি থেকে ধরে নিয়ে এসেছি নাকি? বানায় নিয়েছো বাবা, কিন্তু মেয়েটাকে নিয়ে করবে কি বুঝন্দা? সেটাই তো বুঝতে পারছি না কুন্ডু বাবু। ভেবে চিন্তে কিছুই ঠিক করতে পারছি না। সত্যি ব্যাপারটা খুব দুশ্চিন্তার ব্যাপার। আমি আমার সারা জীবনে অনেক হাসপাতালে সরকারি চাকরি করেছি, কিন্তু এমন আশ্চর্যজনক ঘটনা আমি কোনোদিন দেখিনি। একেবারে তাজ্জব ব্যাপার। তুমি ঠিকই বলেছো বৈতো, মেয়েটাকে নিয়ে এক সমস্যায় পড়েছি। সমস্ত মেয়ে মানুষ তো, তাই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াও বিপদ, আবার বাড়িতে রাখাও বিপদ। তুমি ঠিকই বলেছো দাদু, বিপদ বলে বিপদ। ও বাবা, বিপদ বলছো কেন? তোমরা তো মা কালীকে বলো বিপদ দাওনি। তবে মা কালী ঠিক বিপদ দাঁড়িয়ে দেবে।
মেয়েটাকে আমি একা মেনে নিইনি। নিশ্চয় দাদুর মদত ছিল, নিশ্চয় দাদু এড়িয়ে বেরিয়ে বলেছে ছাপাই হোক আর দুপুরি হোক একটা আইবুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়েই দিয়েছে, বিয়েটা তখন হয়েই গেছে, তাই তো নাকি? আগে হ্যাঁ, ঠিক ও কথাই বলেছেন। তরুণ বড় সম্বন্ধে সরল ঘোষা। হ্যাঁ, সরলদা এই কথা বলেছে। হ্যাঁ ভাই রঞ্জন, মানে কথা বিয়েটা মেনে নিয়েছি, ওই কথা বলা ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। সরলদা, মানে কথা ব্যাপারটা কি জানো, আমি নামেও যেমন সরল, কাজেও তেমনি সরল। কাজে কাজে পরশুদিন হাসপাতালে কালীতলায় বোকারাম যখন মেয়েটা সিঁথিতে সিঁদুর দিয়েছিল, তখনই আমি খবরটা পেয়ে সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলেন? মানে কথা বোকারাম মেয়েটা সিঁথিতে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিয়ে সবাই এক বাক্যে বলছে এটাকে বিয়ে বলে মেনে নিতেই হবে। সবাই আমি তাদের দাবি মেনে নিলাম আর কি। এবং কাল গেছে কাল রাত্রি মানে কথা আজ হলো গিয়ে ফল সজ্জা। তাছাড়া সরল নিজেই তার নিজের কাছ থেকে টাকা পয়সা খরচা করে ফুলসজ্জার ব্যবস্থা করে দিয়েছে। মানে কথা সরল লোক তো, তাই সরল ভাবেই আপনি নয় সবকিছু ব্যবস্থা করেছেন সরলদা, কিন্তু এরপর আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? ও খাপা ভাইটা ওই বউটাকে খাওয়াবে কি? দাদা তো হাসপাতালে নাই করেন সামান্য একটা চাকরি করে। কথা দিয়ে তো আছে, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। কিন্তু রাগে রক্ত যে আমার মাথায় উঠে যাচ্ছে দাদা। ও কারণ খাবার হতো তাকে কে খাওয়াই তার ঠিক নেই, তার উপর তো আবার তার বউ। রাত অনেকটা হয়ে গেছে, ওরা প্রতিবেশীরা ফুলসজ্জার নেমন্তন্ন খেয়ে চলে গেছে। ভাই এ সময় তুই মাথা গরম করে এই লোককে লেখারি করিস না। সরল ভাই, তোমার ওই কুয়ার গোবিন্দ ভূমিপতিকে একটু ভালো করে বুঝিয়ে বলো, খেপাই হোক আর ঠুপাই হোক, বোকা তো একটা মানুষ, বোকা তো একটা মানুষ। মানে কথা মানুষই তো। ভূষণ দা, আপনি ওদের ভূষণের ব্যবস্থা করুন, আমি রঞ্জনকে বুঝিয়ে বলছি। আমাকে নয় বোঝাবেন সরলদা, কিন্তু আপনার বন্ধুবালি কি বলেছে আপনি শুনেছেন? কি বলেছে বৌদি? এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিয়ে তোমার ভগ্নিপতিকে কিন্তু ভবিষ্যতে হারে হারে টের পেতে হবে। কিচ্ছু পাবে না, তোকেও কিছু চিন্তা করতে হবে না বৌদি। এখন তো তোরা গরিব নেই মানে কথা। সরলদা, আমি যখন অনেক টাকা ধার দিয়ে তোমাকে এত বড় ব্যবসা করে দিয়েছি, তখন আর তোমার চিন্তার কি আছে বলো? এই তাছাড়া মানে কথা তোমার তো একটা মান সম্মান আছে। তুমি মানে কথা আমার কথা মেনে নাও ভাই। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন নাই মেনে নিলাম, কিন্তু আমাকে আর এক গাড়ি ভিড় কেনার জন্য আপনাকে কিছু পয়সা ধার দিতে হবে। উল্টো, কিছু কেন, তোমাকে আমি অনেক টাকাই দেবো। তুমি মন প্রাণ দিয়ে ব্যবসা চালিয়ে যাও মানে কথা। আপনার জন্য আজ আমার ডিমের ব্যবসার এত বাড়বাড়ন্ত, আপনি যখন বলছেন তখন আমি সব কথা অক্ষর করে মেনে চলবো, সব কথা। দাদা, তুমি এমনি করে তোমার বোনের সর্বনাশ করলে কেন? তোমার ভগ্নিপতিকে এই বিয়েটা মেনে নিতে বাধ্য করলে কেন? আরে বুঝা, স্ত্রীর মানে তোর ভাসুরকে ছিঁড়া কথা সম্ভব করবার জন্যই তো আমি বোকার বিয়েটা মেনে নিয়েছি। মানে কথা কেন বলতি? কেন দাদা? আরে শহরে মামার বাড়ি থেকে অনেক লেখাপড়া শিখেছি। কোথায় কোথায় তো বলিস তুই নাকি দারুণ আধুনিকা। অফকোর্স, আরে আধুনিকা বলেই তো আমার হাসপাতালের নাইট গার্ড ওই অশিক্ষিত ভাষণকে আমি মেনে নিতে পারি না। শুধু কি তাই, ওই পুরো ভাম দাদু শ্রী পঞ্চানন রায়, সেও আমার দু চোখের শোল। তোর ভাসুরকে ছিঁড়া কথা সম্ভব করবার জন্যই তো বোকার বিয়েটা মেনে নিয়েছি। মানে কথা ওর ভাসুর বোকার আর বউকার ঘর পোষণ করতে করতে অভাবে পড়বে, তখনই আমি কম পয়সায় ওদের জমি জায়গা পুকুর বাগান কিনে নিয়ে তোর অবস্থাটা জম্পেস করে দেবো। দাদা, কত বুদ্ধি ধরে তুমি মানে কথা আলো আছে, সে কথা পরে বলবো। ওই দেখ তোর ভাসুর আসছে, মাথা গরম না করে ভালো ব্যবহার করবি, চকাস করে তাকে প্রণাম করে নিবি, ক্ষমা চেয়ে নিবি। মেজো বৌমা, তুমি শুনেছো রঞ্জন বোকার বিয়েটা
নিয়েছে। আমিও মেনে নিয়েছি দাদা। না বুঝে আপনার সঙ্গে ওই বিয়ের ব্যাপার নিয়ে আমি অনেক ঝগড়া করছি, তার জন্য আপনি আরে, 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 এ কি করলে বৌমা? পাগল বউ হয়ে ভাসুরের বাড়িতে প্রণাম করলে? আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে হতো। লেখাপড়া শিখেছে। সেই জন্যই বুঝি বড় ভাসুকে দাদা বলে গাধা মনে করে আদর ব্যাপারীকে জাহাজের স্বপ্ন দেখানোর মতো তার সামনে ঘুমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা বিরাজ করে দাঁড়িয়ে আছে বৌমা। তবে কি একবার ঘোমটা দিয়ে আপনার সামনে গোলাপের মতো দাঁড়িয়ে থাকবো নাকি? লেখাপড়া জানা আদরিকা বৌমা, তোমাদের শিক্ষার নামে অশিক্ষার কালি আর কত গায়ে মাখবো? ভয় নেই, ভয় নেই। আপনার খ্যাপা ছোট ভাইয়ের বউ আরে বিয়ের করতে হয় একেবারে হাসি খুশিতে একেবারে উঠে পড়ছে। সেই আপনার গায়ে ভক্তির সমাজকে আপনার গায়ে সবখানটা ধুয়ে ওরা চুপ করবে না, ওরা থামবে না, ওরাও আধুনিক শিক্ষার ফসলের লাইতে চেপে শুধু ছুটতেই জানে। ওরা সংসার উঠে পাঁচ মিশিলে ফুল হয়ে ফুটতে জানে না, জানে না, জানে না। তোকে যা বললাম তুই তার উল্টোটাই করলি। হ্যাঁ করলাম, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। এখন আমি চললাম। মানে তোকে ফোন কোথায় যাচ্ছে? কলতলায় সবার দিয়ে হাতটা ধুয়ে কেন? আমার হাতে ময়লা লেগে গেছে না, ওই লোকটার পায়ে হাতে প্রণাম করেছি। ছি ছি ছি, লোকটার পা দুটো যেন মানুষের পা নয়, একবার একটা মোষের পা। সারে গা মা পা। আসল কথা আমি কাউকে বলি না। আসল কথা হলো আমি এদের সংসার দিকে ঠিক ফেলে বসে আছি। সেই দিকে পা করে গেলে জল কেটে গেলে দোকানদার বাজার চাই গাই মারবে। আমি অন্যকে খেতে খেতে ফেলবো। যখন বুঝবো চারে মাছটা আসছে না, পুরপুরি কাটছে না, অমনি
একটু পাঠিয়ে দাও। পুনঃসজ্জা যাওয়ার আগে আমি তাকে কটা কথা শিখিয়ে দিই। তুমি আমার কি শিখতে দেবে গো দাদু? ওরে বাবা, পুনঃসজ্জার ঘরে বউকে বিমোদিতা শিখিয়ে নে। কি মজা, কি মজা! আমি আজ উৎসবটার ঘরে যাবো। কিন্তু দাদু, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ঘরে গিয়ে আমার মাথা হবে না হারামজাদা ছুঁড়া। বলি পুরুষ নাকি? গলা নাই, গো নাই, দুম করে একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর তুলে দিলি। বলি বয়স তো হয়েছে, তবুও কিছু বুঝলি না রে। আরে আরে বউ সব ঠিক হয়ে যাবে বাবা। আর পয়সা টাকা লাগে না তুমি কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে, একা একাই যেতে হয়। জয় মা কালী, জয় মা কালী। মা কালী সব ঠিক করে দেবে। তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। তাহলে শোন, ওই পুনঃসজ্জার ঘরে তোর বউ আছে। এই, বউ আছে? আমি তাকে কি বলে ডাকবো? দাদু তার নাম দিয়েছে অঞ্জলি। তুই তাকে অঞ্জলি বলেই ডাক। তারপর কি করবো? তারপর তার কলমটা জড়িয়ে ধরে লেখাই আমি তোমায় বড় ভালোবাসি, বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আনয়নে চৌক মধু, আনয়নে চৌক মধু, মুচকি মুচকি হাসি। আমি তোমায় বড় ভালোবাসি।
না বলে দিচ্ছি। এই বাড়িতে কেউ তোকে চিনতে না পারলো আমি তোকে কিন্তু এক মাস ধরে হ্যাপা সেজে এই বাড়িতে পড়েছিলি, যে একটা পাকা পুত্র আশ্রয় পেয়ে গেছি, এমনি অন্য একটা সাপের মতো ফোনা দিয়েছি। ওই বুড়ো ভাম দাদু আর বড় কথা তোকে আশ্রয় দিল, আমি আর আমার বর কিন্তু ওই ফোনাটা ফলো সজ্জা না ফলো সজ্জা না হাতে আজ তোর ফলো সজ্জা না ফলো সজ্জা ওর ইডিয়ট বটটা না ওই মাটিতে শুয়ে নাকটা দিয়ে ঘুমোবে আর তুই না একা একা বিছানায় শুয়ে একবারে কণ্ঠ সজ্জায় শুয়োর মতো না একবারে চলে পুড়ে মরবি, চলে পুড়ে মরবে। আমি তো এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছি, তা না হলে মেজদিকে আমি বেশ করে কয়েকটা কথা আমি শুনিয়ে দিতাম। এসো এসো। কি বৌদি, আরে বড়ের জন্য মনটা ছটপট 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 করছে বুঝি? নয় না দাদা আপনি আসতো বৌদি, শুধু আমি এসে বললাম বলে বোকাদের একটু দেরি হচ্ছে। আপনি কে ভাই? উনি আমাদের এখানকার নতুন নার্স। আমার নাম দুর্গা। নমস্কার নমস্কার। আপনাদের শুভরাত্রি। এই আমার পক্ষ থেকে সামান্য উপহার। আমাদের পরিচয় করে দিই। পরশুদিন যে মা কালীর মন্দিরে তোমার সঙ্গে বোকাদের বিয়ে হলো না, সেই মা কালীর মন্দিরের পেছনে হচ্ছে আমাদের হাসপাতাল। পাগলাদের চিকিৎসা করার হাসপাতাল, যাকে বলে পাগলা গারো। পাগলা গারো? আচ্ছা আচ্ছা, তোমার দাদার এই হাসপাতালে আমার স্বামী চিকিৎসা করানো যাবে না? কেন যাবে না? নিশ্চয়ই যাবে। সেই কথাই তো আজ সকালে বলছিল আমার বড়দা। কি বলে তোমার দাদা? এখন তো আমাদের হাসপাতালে বড় ডাক্তার নেই, সামনের সপ্তাহে খুব নাম করা একজন ডাক্তার আসছেন, তিনি এলে বোকাদের চিকিৎসা শুরু হবে। আরে খুব ভালো হবে না দিদি, খুব ভালো হবে। আর তোমাদের চিকিৎসা করে আমার বোকাটা যদি সুস্থ হয়ে যায় তাহলে না আমার এই বৌদি মনে আর কোনো কষ্ট থাকবে না। সত্যি কয় না? অঞ্জলি বৌদি কি সুন্দর দেখতে, যেমন রূপ তেমনি যৌবন, অথচ বোকাদা একটা একটা বদ্ধ ইডিয়েট। খবরদার খবরদার দিদিমণি, আপনি কখনো আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অসম্মান করে কথা বলবেন না। আপনি আপনি দেখে নেবেন আমার স্বামীকে আমি ঠিক সুস্থ করে তুলবো, আমি তাকে সেবা করে তাকে সুস্থ করে তুলবো, তাকে গানের শুয়ে শুয়ে ফলের মতো হৃদয় এমন প্রতিজ্ঞা এমন বিশ্বের কঠোর কঠিন প্রতিজ্ঞা। বৌদি, তোমাকে দেখে এখন মনে হচ্ছে এই দেশের প্রত্যেকটা মেয়ে যদি তোমার মতো হতো তাহলে এই দেশটা আরো আরো পবিত্র হয়ে উঠতো। সতী সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ। শুভরাত্রি বৌদি, নমস্কার, বিদায় বিদায়। আচ্ছা সে আসবে, এক্ষুনি এসে সে আমাকে বলবে আমি এলাম। দাদু আর গয়না বলে দিয়েছে ঘরে একা একা যেতে হয়, তাই আমি একাই এলাম। এসো। বলছি, তোমাকে অঞ্জলি বলে ডাকতে ডাকবো? হ্যাঁ, সকলের সামনে তুমি আমাকে অঞ্জলি বলে ডাকবে, আর সকলের আড়ালে তুমি আমাকে বউ বলে ডাকবে। হ্যাঁ, তুমি তো আমার বর আর আমি তোমার বউ। এই এই সত্যকে আমার দাদু বলে আমার জন্মের পরে আমার মা মরে গেছে, আমি তখন না এখন ঠিক এতটুকু। আমার বড় বৌদি আমাকে চান করিয়ে দিত, খাইয়ে দিত, সকালে টিপ দিয়ে চোখে কাপড় পরিয়ে দিয়ে ঠিক
আমি বললাম তোমরা আমার বড় বৌদির নাম ধরে খাচ্ছ না, আমার বড় বৌদি কোথায়? দাদু বললো তোর বড় বৌদি স্বর্গে গেছে। আমি বললাম আমাকে বড় বৌদি নিয়ে গেল না কেন, আমি স্বর্গে যাবো? ওরা বললে তোর মুখে তোর বৌদি এক্ষুনি ফিরে হবে, কিন্তু বৌদি আর ফিরে এলো না। এই তুমি কাঁদছো? না, আর কাঁদবো না। দাদু বলেছে ফুলসজ্জার ঘরে ওই গলা ধরে গান গাইতে হয়। তাই বুঝি? আমি গাইবো। গাও। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, বড় ভালোবাসি। আর নয়নে চাঁদ মতো হাসে দুপুরকে হাসি, আর নয়নে চাঁদ মতো হাসে দুপুরকে হাসি। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। মানুষ নও, তুমি মানুষ নও গো, তুমি মানুষ নও, তুমি সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ তুমি দেবতা, দেবতা। দাঁড়াও, দাঁড়াও, তোমাকে আমি একটা এ আমাকে প্রণাম করতে নেই গো, তুমি আমাকে আশীর্বাদ করবে। এই রে, কি করে আশীর্বাদ করবো? দাদু আমাকে ভুলে যায়নি যে। দাঁড়াও, 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 দাদুকে জিজ্ঞেস করাচ্ছি। দাদু, কি বলে দেবে? দাদুর কাছে যাওয়ার দরকার নেই, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই এমনি করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে হয়। আচ্ছা। এ বাবা, কি হলো? আমার মাথাটা গরম কেন? তুমি কি বলছো?